থাকে জি। অন্য বিশ্বকাপের থেকে মানে আলাদা কি আছে জার্সিতে মানে নতুনত্ব কি আছে একটু উম নতুনত্ব বলতে হচ্ছে কি আপনারা তো হয়তো সামনে আনভেল করবে। নতুনত্ব হচ্ছে আমরা আরেকটা কালার ইউজ করছি। সেটা হচ্ছে ডিফারেন্ট একটা কালার ইউজ করছি। তো ওইটা হয়তোবা আপনারা দেখতে পারবেন। ওটা অনেক শাইনি টাইপের একটা কালার ইউজ করছি। মানে ওই কালারটা এর আগে কখনো ইউজ হয়নি? না, ইউজ হয়নি। এই ফার্স্ট? হ্যাঁ, ওটা একটা নতুন কালার ইউজ করে আমি ইউজুয়ালি তো আমাদের লাল সবুজ হ্যাঁ, ঠিক ওর কথা। সাথে একটা এডিশনাল কালার ইউজ করা হয়েছে। যেটা আরো ফুটিয়ে তুলবে আশা করি ইনশাল্লাহ। এর সাথে আমরা যেটা হচ্ছে আমরা আমাদের লোগোগুলি লোগো লোগোটা আমরা একটা 3D ফ্লক লোগো ইউজ করেছি এখানে। 3D জি, একটা ফ্লক লোগো ইউজ করেছি যেন লোগোটা আরও স্পষ্ট বোঝা যায়। আমাদের দূর থেকে জি, আমাদের বিসিবির লোগোটা আরও ক্লিন বোঝা যায়। আমরা কিছু অথেন্টিকেশন একটা স্টিকার ইউজ করেছি যে জার্সিটা যে অথেন্টিক এটার জন্য আরেকটা স্টিকার ইউজ করেছি। বেসিক্যালি যে কোনো স্পোর্টসে এয়ার ভেন্টিলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার মানে গায়ের মধ্যে যেহেতু সোয়েটিং হয় প্রচুর, তা আমরা আসলে এবার যেহেতু ডালাসে খেলা আমরা ম্যাটেরিয়ালটাকে একটু পাতলা করছি, জিএসএমটাকে একটু লো করে দিচ্ছি, লাইট করে দিচ্ছি। এখন আপনি আবার বলতে পারেন যে নিউ ইয়র্কে আসলে হয়তো বা একটু ঠান্ডা পড়বে, তো ওইটার জন্য আমরা ওয়ার্মার দিয়ে দিচ্ছি। টেক্সচার একটা যেটা হচ্ছে আপনার ডালাসে গরমের কথা চিন্তা করে আসলে করা হয়েছে। কিন্তু আপনি যখন নিউ ইয়র্কে যাবেন, এটা বোর্ড থেকে রিকোয়ার্ড ছিল, সেটা হচ্ছে একটা সোয়েটার, এডিশনাল সোয়েটার দিয়ে দেওয়া হয়েছে যেন ওই ওয়েদারে আবার খুব বেশি ঠান্ডা ওই সময় আসলে পড়বে না। মানে আমরা তো দেখি আসলে যে ওই সময় ওয়েদারটা কীরকম থাকবে। তারপর ওইখানে দেখলাম যে ওয়েদার থাকবে একটা মানে সোয়েটার হলে হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি কাপড়টাকে একটু লাইট করছি আর কি। জ্যাকেট ফ্যাব্রিক ইউজ করা হয়েছে, কাপড়টা লাইট করা হয়েছে। এটা এয়ার ভেন্টিলেশন করা হয়েছে। আপনারা দেখবেন যে মানুষ আমরা যখন ক্যাপ পরি অনেক মানুষের মাথার চুল পড়ে যায় খুবই, কারণ হচ্ছে কি ক্যাপ তো কম্প্যাক্ট থাকে, তো হাওয়া বাতাস আসলে যায় না প্রপারলি। আপনি আর খেলার যে ক্যাপগুলি ওগুলিতে ভেন্টিলেশন মাস্ট, ছিদ্র থাকবে বা কোথাও হাওয়া ঢোকার একটা রাস্তা থাকবে। আপনি দেখবেন ক্যাপের মাঝখানে এখানে ছিদ্র ছিদ্র থাকে যে কোনো ক্যাপে, এটা এয়ার ভেন্টিলেশনের জন্য। তো এই এয়ার ভেন্টিলেশনটা দেওয়া হয়েছে যেন মাথাটা গরম না হয়, মানে আপনার কুলিং সিস্টেমের মতো আর কি এয়ার ভেন্টিলেশন দেওয়া হয়েছে। আমরা তো এগুলি নিয়ে আসলে চেষ্টা করি যে বাংলাদেশ টিমকে প্রপার সার্ভ করার জন্য। এটা কি খেলোয়াড়দের কাছ থেকে এরকম মানে করানো হবে? না, খেলোয়াড়দের কাছ থেকে না, আমরা তো আসলে ধরেন যেহেতু আমরা কাজ করি এই সেক্টরে, যেহেতু স্পোর্টস অ্যাটায়ার নিয়ে কাজ করি, তো আমরা আসলে এটা একটা ফ্যাশন কিন্তু এখন সারা পৃথিবীতে চলতেছে এবং ডে বাই ডে খুব আপগ্রেড হচ্ছে। আমরাও চেষ্টা করি যে আসলে তাল মিলিয়ে চলার জন্য। মানে আমি বলি না আই এম দ্য বেস্ট গাই টু প্রোভাইড দ্য বেস্ট থিংস, বাট আমি চেষ্টা করি অ্যাটলিস্ট যে মানে আমার সাধ্যের মধ্যে বাংলাদেশ টিমকে সবচেয়ে ভালো জিনিস দেওয়ার জন্য। আমরা যেহেতু সত্য কিনি নি, সত্য কিনলে ধরেন আমরা একটা বিসিবিকে একটা টাকা দিই, তা টাকাটার আমি যখন একটা প্রোডাক্ট তৈরি করি, ধরেন প্রোডাক্টে শুরু করার আগে কিন্তু আমার একটা এক্সটার্নাল খরচ হয়ে যায়। হ্যাঁ, প্রোডাকশন শুরু করার আগে কেন আমাকে যেহেতু একটা রাইট ফিজ দিতে হয়, তা ধরেন আমি একটা প্রোডাক্ট বানাতে আমার 500 টাকা খরচ পড়ে, এর সাথে তো আমার আরও 300 টাকা এডিশনাল বা 400 টাকা এডিশনাল আমার খরচ করতে হয় হচ্ছে আমার রাইট ফিজের জন্য, খুব স্বাভাবিক। তো 400 আর 500 হচ্ছে 900, আমি ধরেন 120 টাকা বা 150 টাকা একটা প্রফিট রাখি, প্রোডাক্টটার দাম হয়ে যায় 1050 টাকা। কিন্তু যিনি মানে কাউন্টার ফিট বানান তার তো এডিশনাল 400 টাকা খরচ হচ্ছে না। হ্যাঁ। এখন আপনি বলতে পারেন আপনি এমন কি বানান আপনারটা কেন দাম হবে, দিস ইজ দ্য রিজন। অফকোর্স আমি মানে কাজ যখন প্রোডাক্টটা তৈরি করি শুরু করি এর আগে কিন্তু আমরা এডিশনাল কস্ট চলে আসে। আর সে কী দিয়ে বানাচ্ছে তার আমার ধরেন আমাদের আমরা স্যাম্পল ম্যান দিয়ে কাজ করাই। আমার যে কস্ট, আমার সেলাইয়ের কোয়ালিটি আমি মনে করি বেটার। তো যিনি ধরেন নর্মাল তৈরি করতেন তার তোর জন্য ওই এডিশনাল কস্টগুলি আসলে তো নাই। তারপরে ধরেন হ্যাঁ, কারণ আপনার মাছগুলোর কাছে রিলেট করা নাই। এক্স্যাক্টলি, জি 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 জি, উত্তর দেওয়ার নাই। না তো একটা এক্স্যাক্টলি, ধর্মজি হ্যাঁ হ্যাঁ। করজবাই তো এখন আমরা যেহেতু রাইট করতেছি না, এখন কাউন্টারফিট পাওয়া যাবে, এটা আমি আসলে ইন এ সেন্স ভালোই দেখি যে বাংলাদেশের মানুষ তো দেখেন দিন শেষে যত যাই বলুক বাংলাদেশের মানুষ কিন্তু ক্রিকেটটা ওন করে, কারণ হচ্ছে বাংলাদেশের দিন শেষে কাউন্টারফিট করুক অরিজিনাল প্রোডাক্ট করুক বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের জার্সি পরে।